ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোনো একটা দিন আমরা মসজিদে বসেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন এবং শাদীদু বায়াদি সিয়াব, তার কাপড় ধবধবা সাদা। তাহলে ধবধবা সাদা কাপড় পরার একটা দলিল পেলেন তো নাকি? ধবধবা সাদা কাপড়, এবং সাদা কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল, ঠিক আছে? এবং চুলগুলো হচ্ছে কুচকুচে কালো, কুচকুচে কালো চুল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না, তার দেহে চেহারায় মুসাফিরের কোনো চিহ্ন নাই, কোনো ক্লান্তি নাই, ঠিক আছে? এখন সে ব্যক্তি এসে হাত্তা জালাসান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বসে পড়লো। আর কি করলো? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতি, তার এই যে দুই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিল। তাশাহুদে আমরা যেভাবে বসি এইভাবে সে বসলো। ওয়াদাআ কাফাইহি ইলা ফাখিসাই, তার উরুর উপরে দুই হাত রাখা হলো। এবার সেই ব্যক্তির মনে বুঝতে পারছেন কি না? এক ব্যক্তি আসলো, ধবধবে সাদা কাপড়, কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, এই অংশটুকু আছে, তাকে দেখে মানে আমাদের মধ্যে কেউ চিনেও না তাকে। এই কথাগুলো কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু রাখলেন, হাত দুটো উপরে রাখলেন। আদব দেখেন, শিক্ষকের সামনে বসার আদব দেখেন। ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে, ভালো করে শোনেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে জীবনের কোনো ক্ষেত্রে আপনি শিরক করতে পারবেন না। এবং তুমি এটাও সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো এক নাম্বার। ওয়া আন তুকিমাস সালাহ, যুবকরা ভালো করে শোনেন, কালিমা সাক্ষ্য দিবেন, আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সাক্ষ্য দিয়েছেন, তার মানে আপনার জীবন সুন্নতের বাইরে চলতে পারবে না। বুঝতে পারেন? প্রথম মাইল ফলকটা কি? আগে সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমাদের কথায় কাজে আকীদা আমলে কোনো শিরক নাই, ঠিক আছে? দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল সাক্ষ্য দিয়েছেন, মানে আপনি অন্য কাউকে ফলো করতে পারবেন না। হ্যাঁ, যার কথা এবং যার কাজ আল্লাহর নবীর সাথে মিলবে তাকে ফলো করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন দুই নাম্বার, ইয়াংদেরকে এটাই বলতে যাচ্ছিলাম যে ওয়ান তুকিমাস সালাহ, ইসলামের সেকেন্ড ধাপটাই হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে এসেছেন, যদি নামাজ না পড়েন লেকচার দিয়ে কোনো লাভ নাই। এখানে এই সময়গুলো যে চলে গেল, এটা উল্টা আপনার হুজ্জাত হয়ে থাকবে, আপনার বিপক্ষে। এসেছিলেন, শুনেছেন, আমল করেন না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়ান তুকিমাস সালাহ ওয়া আন তুতিয়াস যাকাত, কি দিবে? 3 যাকাত। আমরা যাদের যাকাত ফরজ হয় না আমরা সাদাকা করব, আর যাকাত যাদের ফরজ হয়েছে যদি না দেয়, এটা হচ্ছে মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সেটা কুফরি করলো। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমি ইসলামিক ইকোনমিক্সেরও ছাত্র, আপনাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করা যেত, তাহলে বাংলার জমিনে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। আজকে 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত যে দেশটা, তারা উঠে দাঁড়িয়েছে না যাকাত ভিত্তিক অর্থনীতির কারণে, হালাল অর্থনীতির কারণে। আরেকটা মাস্টার প্ল্যান তারা করেছে, তারা ডাবল কারেন্সি নীতি নিয়েছেন। ডাবল কারেন্সি নীতি, এটা পরে একদিন বলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে সিঙ্গেল কারেন্সি দেখেন, ডাবল কারেন্সি নীতি আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। মোল্লারা পিছিয়ে পড়ে নাই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ, দেখে নিয়ে। ওদেরও তো আবার আকীদা ঠিক নাই, তাই না ভাই? তাহলে ঠিকঠাক কাদের আছে? যারা তাগুদের পা চাটে ওদের ঠিক আছে, যারা ইসরায়েলের পক্ষে কথা বলবে ঠিক আছে, হামাসের ভাইদের বিরোধিতা করবে ঠিক আছে, যারা জীবনে ইকামতের দিন শব্দ ইউজ করবে না ঠিক আছে, যাদের লেকচারে দাওয়াত জিহাদ শব্দ থাকবে না ওদের ঠিক আছে, এবং যারা বলবে সব হানাফিদের নামাজ জাল তাদের ঠিক আছে।
যারা বলবে হানাফি মাযহাব এটা বেদাত, ঠিক আছে, মাযহাব মানা শিরক, তাহলে ঠিক আছে নাকি ভাই? এটাই তো শিখতেছি দিন দিন আর কি। আল্লাহ পাক আমাদেরকে এই জাহেলিয়াত থেকে হেফাজত করে নেন। যাকাত দিবেন। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন তুতিয়া যাকাত ওয়া আন তাসুম রমাদান, রমজান মাসে সওম রাখো। দোয়া করি একটু আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমজানে সুস্থতার সাথে সওম রাখার তৌফিক দান। বেশি দিন নাই, 2 মাস হয়তো বাকি আছে, 2-2.5 মাস। রমজান আসার আগে প্রিপারেশন নিতে হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 নম্বর হচ্ছে ওয়া আন তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করো। ওই যে বললাম আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেন, আমরা যেন আমাদের সবার ফরজ হজগুলো করতে পারি। ইসলামের সংজ্ঞা শিখেছি ভাই, এই ইসলামের 5টা পিলার যার ঠিক আছে তার আকীদা ঠিক আছে। কথা ক্লিয়ার? এই ইসলামের 5টা পিলার যার ঠিক আছে তার দ্বীন, আকীদা, মানহাজ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে এবার এই প্রশ্নকর্তা বলছে সাদাক্ত। কি বলছে শব্দটা? সাদাক্ত, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এখন বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই সাহাবীরা তাকে দেখে অবাক হয়ে গেলাম। আজিবনা লাহু, আশ্চর্য ব্যাপার, সে নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই বলতেছে যে ঠিক আছে। বুঝতে পারিনি কথা? নিজেই প্রশ্ন করলো জানার জন্য, আবার নিজেই বলছে আপনি সত্য বলছেন। তাহলে সে আগে থেকে উত্তর জানে, সে আগে থেকে উত্তর জানে, কেউ তো চিনে না তাকে, সে কে। এখন আবার সে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? নবীজি এবার বলছেন আল ঈমান, ঈমান হচ্ছে, ভাই মুখস্থ করে নেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, ঠিক আছে? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবা। 3 ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাবে বিশ্বাস করবা। 4 ওয়া রুসুলিহি, সমস্ত আম্বিয়া কেরামের উপর বিশ্বাস করবা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস করবা। আর 6 নাম্বার ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করো। কয়টা পিলার ঈমানের? ইসলামের কয় পিলার? ইসলামের 5 পিলার আছে, মানে দিন ঠিক আছে, ঠিক আছে। ঈমানের এটা কয় পিলার? 6 পিলার। এই 6 পিলারের ব্যাপারে ওলামায়ে কেরামের যে মানে মত, সেটা হচ্ছে যে এখানে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে তাসদিক বিল জিনান, আপনাকে অন্তর থেকে 6টা পিলারকে বিশ্বাস করতে হবে। অন্তর থেকে বিশ্বাস করি তো না, ভাষা। ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে এটাকে প্রমাণ করতে হবে। এখন বোঝেন, ঈমান এটা বিশ্বাস, স্বীকৃতি, কাজের ব্যাপার। এখন এখানে 2টা দল, আপনাকে আমি 3টা গ্রুপ সম্পর্কে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে অনলাইনে, যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে এর অনেকগুলোর উত্তর এখানে চলে আসবে এই 3টা লাইনে। এই ঈমানের 6 পিলারের মধ্যে মনে বিশ্বাসটা হচ্ছে মূল শেকড়, ঠিক আছে? মনে বিশ্বাসটা মূল শেকড়। মুখে আপনি স্বীকারও করলেন, মনে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। আর কাজের যে ব্যাপারটা, কাজে বাস্তবায়ন, এটাকে আমরা বলি ফুরু বা শাখা পোশাখা। কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, গুনাহগার হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কেউ সুদ খেয়েছে, কেউ জেনা করেছে ইত্যাদি। মানে গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। গুনার কারণে, কবিরা গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। এখন এখানে 2টা দল এমন হয়েছে যে যারা এই আকীদা বা বিশ্বাস পোষণ করে যে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়। ভালো করে বোঝেন ভাই, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। যারা এই বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এদেরকে আকীদাগত উসুলের ভাষায় আমরা বলি খারেজি। খারেজির সংজ্ঞা শুনলেন আজকে? কাদেরকে বলে খারেজি বলেন? যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা জায়েজ মনে করে। ক্লিয়ার কথা? তাদের রক্ত সম্পদ হালাল মনে করে। বলেন তো পুরা বাংলার মাটিতে কোনোদিনও কেউ এরকম কোনো কথা বলেছে যে এই যে গুনাহগার জেনা করছে, ব্যভিচার করছে, সুদ খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এমনকি আল্লাহ বিরোধী আইনও যারা করেছে ওদেরকেও কি কোনো আলেম বলেছে এরা কাফের হয়ে গেছে? কেউ বলেছে কখনো? তাহলে এটা কোত্থেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসলো? দেয়
আপনি আকিদা তহাবিয়া বইয়ের মধ্যে পড়ে দেখেন, এই ডেফিনেশনটা দেওয়া আছে যে যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করে, এদেরকে বলা হয় খারেজি। পলিটিক্যাল অ্যানালাইসিস করলে কেউ কখনো খারেজি হয়ে যায় না, একদম মুখের উপর জবাব দিবেন। শাসকের সামনে দাঁড়িয়েও, জালেম শাসকের সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথা বলে, সে খারেজি হয়ে যায় না। কথা বুঝতে পারেন? জালেম, ফাসেক, মুশরিক, মুনাফিক, কাফের যদি থাকে উপরে, তার সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথাটা বলে এবং তার জুলুমের প্রতিবাদ করে, সে কশ্চিন কালেও খারেজি হয়ে যাবে। যদি এই সংজ্ঞা অনুযায়ী কেউ খাওয়ারিজমটাকে নিয়ে আসে, তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তারা কি বলবে বলেন? তা ইয়েজিদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওদেরকে কি বলবে? যারা হাররার যুদ্ধে ইয়েজিদ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওদেরকে তারা কি বলবে? হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যে সাহাবীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে তারা কি বলবে? ওদের সংজ্ঞা অনুযায়ী তাহলে এই সাহাবীরাও খারেজি? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যে 4টা পয়েন্ট বললাম, বুঝতে পারছেন কি? ইয়েজিদ আক্রমণ করেছিল মদিনাবাসী প্রতিহত করেছে। ইয়েজিদের সামরিক আগ্রাসন মদিনাবাসী অস্ত্র দিয়ে ঠেকিয়েছে। তাহলে কি এই শাসকের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা খারেজি হয়ে গেছে? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়েজিদের পরবর্তী আর কি এর আক্রমণ করে মক্কা মিনজেনিক দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে অস্ত্র দিয়ে প্রতিবাদ করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কি খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানিকে জিজ্ঞাসা করেন, যাদেরকে কোনো একটা নাম দিলেই খারেজি হয়ে বের হয়ে চলে আসে। আব্দুর রহমান, তার আকীদা কেমন? ওয়াজ শোনা যাবে না, খারেজি। আব্দুর রহিম, তার আকীদা কেমন? ওয়াজ শোনা যাবে না, জাহমিয়া। অমুক আর কি নাম আছে বলেন, একটা দুটো নাম। হ্যাঁ, রহিম, করিম, তাদের ওয়াজ শোনা যাবে না, শোনা যাবে না, কারণ তারা খারেজি, মুরজিয়া ইত্যাদি। তো আপনাদেরকে আজকে আমি স্পষ্ট করে বোঝালাম যে খারেজি আকীদা কাকে বলে। এটা ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। যদি কোনো মুসলমান, আপনি, আমি বা যে কোনো দল, যে কোনো জামাত, যেই হোক, তারা যদি মনে করে যে কবিরা গুনাহ করেছে, এরা সুদ খেয়েছে, এরা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, জেনা করেছে, আল্লাহ বিরোধী আইনও বাস্তবায়ন করেছে, এরা সবাই কাফের হয়ে গেছে, এদেরকে হত্যা করা যায়, তাহলে অবশ্যই এরা খাবে। কথা কি? এই কথা কি কেউ বলেছে বাংলাদেশের মাটিতে যে বাংলাদেশের মুসলমানরা যে সুদ খায়, বাংলাদেশের মুসলমানরা ঘুষ নিচ্ছে, বাংলাদেশের অনেক বড় বড় নেতা দুর্নীতি করছে, এরা এই কবিরা গুনাহগুলো করার কারণে সব কাফের হয়ে গেছে, তাদেরকে মারো? এই কথা আমার মুখ থেকে কখনো শুনেছেন? অন্য কোনো আলেমের মুখ থেকে শুনেছেন? তাহলে এটা কত বড় ফিতনাবাজ, চিন্তা করে। এরা মানুষকে বিতর্কিত করতে কথা বানাতেও মানে বাদ রাখে না, এটা কথা বানায় চালু করে দেবে। আমি এটা নিয়ে আরেকদিন একটা লেকচার দেবো ইনশাল্লাহ, যে কোন কোন জায়গায় তারা খেয়ানত করেছে। এখন আমাদেরকে এটা বলতে হচ্ছে, কারণ হচ্ছে না বললে নীরবতাকে, ভদ্রতাকে এবং আমাদের সবরটাকে এরা দুর্বলতা মনে করছে। ঠিক আছে, আমরা সবর করছি, দীর্ঘদিন সবর করেই যাচ্ছি, কিছুই বলছি না, কিন্তু আস্ফালন থেমে থাকছে না। তাহলে আজকে বুঝলেন ঈমানের পিলার কয়টা ভাই? 6টা। 6 পিলারে আমি প্রথমে মনে বিশ্বাস করব, তারপরে মুখে স্বীকার করব এবং কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে, সে কি কাফের হয়ে যাবে? তার তওবার দরজা খোলা আছে, সে আবার তওবা করে ফিরে আসলেই মুমিন। আবার একই সাথে কেউ যদি শুধুমাত্র বলে আমি মনে বিশ্বাস করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েছি, ব্যাস, আমার আমলের দরকার নেই, এমন যদি কেউ বলে যে আমল করারই দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজ জাকাত কিচ্ছু লাগে না, আমি তো মনে বিশ্বাস করি আল্লাহ আছে, আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই আকীদা যাদের থাকে, এই ওয়াক্তের পরে বলতেছি, এরকম বিশ্বাস যদি কারো থাকে, এদেরকে বলা হয় আকীদাগত পরিভাষায় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে শৈথিল্যতাবাদী। কি অর্থ? খারেজি অর্থ যেমন চরমপন্থী, এটা হচ্ছে কি? শৈথিল্যতাবাদী। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাটা কি? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে যে ঈমান এর মূল হচ্ছে আপনার বিশ্বাস এবং স্বীকৃতি, কাজ হচ্ছে শাখা। কাজে ভুল ত্রুটি হলে, কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যাবে না, বরং তওবার দরজা খোলা আছে, সে পুনরায় তওবা করে ফিরে আসতে পারে। শেষমেশ সে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে সেটা আল্লাহর হাতে। আর কবিরা গুনার কারণে আমরা কোনো মুসলমানকে কখনোই হত্যাযোগ্য বলবো না। ব্যাস,
কিন্তু পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক থাকলো? তাহলে তো আব্দুল্লাহ বিন জুবাইর, তারপরে বড় বড় সাহাবী যারা ইয়াজিদ বাহিনীর এগেনস্টে লড়েছে, তাদেরকেও তো এরা খারেজি বলে দিবে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই একটা জিনিস, মানে গাজায় ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে যারা ছোট ছোট রকেট লঞ্চার দিয়ে প্রতিহত করছে, এরা ওদের কাছে হয় বাজে আকীদার, খারেজি, জঙ্গি ইত্যাদি। কিন্তু ইয়েমেনের শিশুদেরকে যারা বোম্বিং করে 3-4 বছর ধরে হত্যা করলো, এরা ওদের কাছে বুঝতে পারেন এই কথা। ইয়েমেনে বোমা হামলা চালানো হয় না হুতি বিদ্রোহী দমনের নামে? কত বছর, বছরের পর বছর। শুধুমাত্র পড়েন, অনলাইন সার্চ করেন, এই ঘটনার কারণে প্রায় লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা গেছে। এটা কোন দিক থেকে জায়েজ হলো? যদি ওদের প্রতিবাদ জায়েজ না হয়, এটা কোন দিক থেকে জায়েজ হচ্ছে? শেষ করে দেই, এবার আসেন। কি আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি আর 10 মিনিটের বেশি সময় নেব না, ইনশাআল্লাহ হাদিসটা শেষ করে দিচ্ছি। তাহলে ইমানের কয় পিলার শিখেছেন? ইসলামের। এই ব্যক্তি বলছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। কোন ব্যক্তি মনে আছে ওই ব্যক্তির কথা? ওই ব্যক্তির গায়ের কাপড়ের রং কি? চুল কেমন? বসেছে কেমন করে? হাঁটুর সাথে হাঁটু লাগে, মাশাআল্লাহ। হাত কোথায়? চিন্তা করেন হাদিস কত সূক্ষ্মভাবে এসেছে। এবার তিনি তৃতীয় প্রশ্ন করছেন, এটা আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেক ভাইয়ের জন্য। তিনি বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? 3 নম্বর কোশ্চেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরবি হয়তো অনেকেই বুঝেন না, আমি বুঝাই দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাচ্ছে না, তাছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে রাখবে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছে। কেন ইয়াংদের কথাটা বললাম শুনেন। আমরা অনেক সময় একটা ফ্লোতে থাকি, ইবাদত করি, ছেড়ে দেই, এই ইবাদত করি, আবার পাপ হয়ে যায়, আবার এটা, আবার সেটা, অস্থিরতা। ইস্তেকামা, স্থির নাই। আমরা যদি এই ইহসান ঠিক থাকতো আমাদের, মানে আল্লাহ পাক সবসময় আমাকে দেখছেন, সবসময় আল্লাহ হাজির, সবসময় নাজির, এই চিন্তাটা থাকলে আমরা কোশ্চিনকালেও কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম, আমরা কোশ্চিনকালেও কোনো মেয়েকে নিয়ে ঘুরতে পারতাম, আমরা কোশ্চিনকালেও ওদেরকে নিয়ে কফি খাইতে পারতাম, ওদের সাথে চ্যাট করতে পারতাম না। এই প্রবলেমগুলো আমাদের ইয়াংদের ইমানের জাজবাটা কমাই দিচ্ছে। কোশ্চিনকালে আল্লাহকে হাজির নাজির জানলে, ইহসান থাকলে কেউ পর্ন দেখতে পারত না, পারতো? বলেন পারত। ঠিক একইভাবে আমরা বড়রা যারা, আমরা যদি আল্লাহকে হাজির নাজির জানতাম, আমরা কোশ্চিনকালেও সুদ খাইতে পারতাম না ভাই, মাপে কম দিতে পারতাম না। আবার রাজনীতিবিদ যারা আছেন, আপনারা যদি আল্লাহকে হাজির নাজির জানতেন, কোনোদিনও আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারতেন, কোনোদিনও আপনি দুর্নীতির আশ্রয় নিতে পারতেন না। যারা প্রশাসনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আর অনেক বড় বড় সেক্টরে আছেন, আমাদের দেশের প্রধান সমস্যাটা কি বলেন তো? করাপশন। সারা দুনিয়া জানে আমাদের দেশের মূল সমস্যা কি। আমাদের দেশের মূল সমস্যা দারিদ্রতা নয়, আমাদের দেশের মূল সমস্যা কৃষি জমির অভাব নয়, জিডিপি কমে যাওয়া নয়, আমাদের জনসংখ্যা কম নাই, আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা কম নাই, শিক্ষক কম নাই, মসজিদ কম নাই, মাদ্রাসা কম নাই, সবই আছে আমাদের। এমন একটা এনভায়রনমেন্ট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা সত্যি সোনার বাংলা। বলবে দলিল কোথায়? কথা বলাই মুশকিল ভাই। হ্যাঁ, আপনারা একটু পড়াশোনা করে এই জায়গাগুলো এসে বসেন, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, সত্যিকার অর্থেই কি রূপক অর্থে এটা সোনার বাংলা না? দেখেন, এখানে আপনি সব কিছু ফসল ফলাতে পারবেন। কৃষি, আপনার এখানে গ্যাস আছে, গ্যাস আছে মানে নিচে তেল থাকবে, আর তেল যখন বেরোবে সবার আগে আসবে আমেরিকা, এখানে ও ব্রিটেন, আমেরিকা, পশ্চিমার দৌড় দিয়ে আসবে, চলো ওখানে
যদি তখনকার গভর্নমেন্ট বলে না দিব না তেল, দেখবেন ওই গভর্নমেন্টকে সরাই দিবে ওরা। ওরা হচ্ছে এই বিশ্বের দাজ্জাল। এই দাজ্জাল মানে আবার সেই কানা দাজ্জাল না। এই দাজ্জাল বললাম কোন অর্থে? দাজ্জাল শব্দের অর্থ প্রতারক। দাজ্জাল মানে কি? প্রতারক। এরা হচ্ছে পুরো বিশ্বের প্রতারক সভ্যতা। এই পুরো বিশ্বটাকে এরা যে কি করে ফেলছে এই জায়নিস্টরা, মানে এদেরকে ঘৃণা করাটা ইমানের দাবি। আমি বলছি না যে ওই কমিউনিটির মধ্যে কোনো ভালো মানুষ নাই, এটা না। ওভারঅল এদের যে জায়নিস্টদের যে চরিত্র এবং কার্যকলাপ, এগুলোকে ঘৃণা করাটা ইমানের দাবি হয়ে গেছে। আল বারা ওয়াল ওয়ালা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এখন আসেন তো, যেটা বলছিলাম যে আমরা যদি বুঝতাম যে আল্লাহ হাজির নাজির, তাহলে আমরা আল্লাহ বিরোধী আইন করতে পারতাম, দুর্নীতি করতে পারতাম না, করাপশনে যেতে পারতাম না। বাংলাদেশের প্রতিটা সেকশনেই করাপশন আছে। যেমন ধরেন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি এই মিম্বরে বসে আছি, আমি এই মিম্বরের হক আদায় করলাম না, তাহলে আমি এই মিম্বরের দুর্নীতিবাজ। আমি এখানে ইমামতি করি, ইমামতির হক আমি আদায় করলাম, আমি দুর্নীতিবাজ। কমিটিতে আপনি আছেন, কমিটির হক আপনি আদায় করলেন, তাহলে কমিটির মধ্যে দুর্নীতিবাজ। পরিবারে আছেন, পরিবারে আপনি ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন না, পরিবারে আপনি করাপশন করতেছেন। শিক্ষকতা করতেছেন, ওখানে আপনি ফাঁকি দিচ্ছেন, ওইখানে করাপশন হচ্ছে। প্রতিটা সেকশনে ওই আলু বেগুন পেঁয়াজ রসুন কিনতে যাচ্ছেন, ও মাপে কম দিয়ে দিচ্ছে, ওখানেও দুর্নীতি করতেছে। কেউ মজুত করে রাখলো, ও আবার এর চেয়ে বড় দুর্নীতিবাজ। ওর কাছ থেকে আবার কেউ এসে টাকা খাচ্ছে, ও আর একটা দুর্নীতিবাজ। স্তর ও বিন্যাস করতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসান অর্জন করার তৌফিক দান করেন। ইহসানের সংজ্ঞা বলেন, কি বললাম? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। বাস এই কনসেপ্ট থাকলে আমরা পাপ করতে পারবো ভাই। তারপরেও যদি পাপ হয়ে যায়, ওযু 2 রাকাত নামাজ, ওযু 2 রাকাত নামাজ। বাস 4 নাম্বার লাস্ট কোশ্চেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তর দিলেন, তিনি বলছেন সাদাত, সত্য বলেছেন আপনি। আবারও সবাই অবাক করে তাকায় আছে, ব্যাপার কি, এই ব্যক্তি কে? 4 নম্বরে তিনি বলছেন যে মাতা সাআ, ওই যে কিয়ামতের আলোচনা করলে বলে যে ভবিষ্যৎ বক্তা এরা, গণকই করতেছে এইটা ওইটা। হ্যাঁ, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, সামনে বসে তার জীবনের শেষ দিকে মৌলিকভাবে 4টা প্রশ্নের মাধ্যমে ইসলামকে জানানো হয়েছে। সেই 4টা প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে 25%, 4টা প্রশ্নকে যদি 100% ক্যালকুলেট করি, তাহলে 25% হচ্ছে এটা, মাতাসা কিয়ামত কবে হবে। তিনি তো অন্য প্রশ্ন করতে পারতেন, মানুষ কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, করেন নাই। কি করেছেন? মাতাসা কিয়ামত কবে হবে। নবীজি এবার বলছেন যে মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে এবং যে জিজ্ঞাসা করেছে, মানে কেউ জানে না, কেউ কারো চেয়ে বেশি জানে না, কারণ এটা আল্লাহ পাকই জানেন এক্স্যাক্টলি কোন সালে, কোন সময়, কোন দিনে কিয়ামত হবে। 4 নাম্বার প্রশ্ন শেষ। উনি এখনো থামলেন না, প্রশ্নকর্তা এখনো থামলেন না। তিনি বললেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কিয়ামত। আবার কাউন্টার প্রশ্ন করলেন, অন্য কোনো প্রশ্ন কিন্তু তিনি কাউন্টার প্রশ্ন করেন নাই, করেছেন এই কিয়ামতের ব্যাপারে এসে তিনি আবার কাউন্টার প্রশ্ন করলেন। ঠিক আছে, আপনি তো জানেন না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, কেউ জানে না, তাহলে কয়েকটা সাইন বলেন। তাহলে আলামতগুলো নিয়ে আলোচনা করাটা কি নবীর সুন্নাহ না অন্য কারো সুন্নাহ? সুবহানাল্লাহ। সাহাবীরা পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করতেন। কেন করতেন? হতাশ হয়ে যাওয়ার জন্যে? বরং সচেতনতা তৈরি করার জন্য, যে আমরা আবার সেই ফিতনায় পড়ে না যাই, এটা উদ্দেশ্য ছিল। এখন কিছু মানুষ চায় না যে মানুষ ওই ফিউচারগুলো জানুক, জানলে তো ওরা গন্তব্য চিনে ফেলবে। গন্তব্য কোথায়? বাইতুল মুকাদ্দাস। গন্তব্য কোথায়? বাইতুল মুকাদ্দাস। এবার নবীজি বলছেন ঠিক আছে, আলামত বলে দিচ্ছেন তিনি মাত্র 2টা। কয়টা ভাই? দেখেন অন্য হাদিসে বহু আলামত আছে, কিন্তু জীবনের শেষ দিকের এই হাদিসে মাত্র 2টা, মাত্র 2টা। তার 1 নাম্বার হচ্ছে, ঢাকাবাসী শোনেন ভালো করে, তার 1 নাম্বারটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে, এটা কি বাহ্যিক অর্থে হতে পারে? আল্লাহ ভালো জানে, আমরা জানি না। সিঙ্গাপুরে হচ্ছে। কেমন করে হচ্ছে? মানুষের ভ্রূণ ভাড়া নেওয়া হচ্ছে, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হচ্ছে,
করে বাচ্চা খালাস করে ওকে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সন্তান মালিকের এই যে এখানে দাসী মেয়ে। আমি বলছি না যে এটাই ব্যাখ্যা, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা, আমি এটা দাবি করছি না। আল্লাহ চাইলে হতেও পারে, না চাইলে না। সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। দুই নম্বর ব্যাখ্যা আলেমরা করেছেন এভাবে যে শেষ জামানায় পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা তো বাস্তব, বাস্তব, পুরা বাস্তব, বেশক কোনো সন্দেহ নাই। ঘরে ঘরে পিতামাতাদের সাথে এই সমস্যাটা চলতেছে। আবার পিতামাতারাও কিন্তু এখন ঘরে ঘরে সন্তানের উপর জুলুম করতেছে, এটাও কিন্তু হচ্ছে। এখন কিন্তু দুটোই হচ্ছে, একতরফা কথা আমি বলতে যাচ্ছি না। অনেক পিতামাতা সন্তানের উপর জুলুম করতেছে। ওরা নামাজ পড়তে চায়, আপনি বাধা দিচ্ছেন। পর্দা করতে চায়, বাধা দিচ্ছেন। ইসলামী বই পুস্তক পড়তে চায়, আপনি বাধা দিচ্ছেন। আপনি কোচিংয়ে না গেলে ওকে শাসন করতেছেন, মসজিদে না গেলে কিছু বলেন না। পিতামাতারা কি সন্তানের উপর জুলুম করতেছে না? করতেছে, অনেক ক্ষেত্রে করতেছে। কিন্তু পিতামাতা জুলুম করলেও আমরা সবসময় পড়ব আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হেদায়েতের জন্য দোয়া করব এবং তাদের সাথে নম্র আচরণ করব। কোনো অবস্থাতেই চিল্লাচিল্লি করবেন না, ঠিক আছে? আমার মাকে লাইনে আনছি ভাই, আমি কথা বুঝতে পারেন না? যার একটাই গোল, আমার ছেলে কি হবে, সচিব হবে, ঠিক আছে? আমার আব্বা মারা গেছেন আমার বয়স এখন 7 বছর। কত বছর? একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করেছেন। তাহলে কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন? খেয়ে না খেয়ে আমার এখনো মনে আছে এগুলো কথা, আরেকদিন আলোচনা মজা করা হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো চুলা ছিল না, চুলা স্টভ আছে না, স্টভ, আগে স্টভের চুলাগুলো থাকতো, ওইটা আমার আম্মা ফু দিয়ে ধরাতো এবং সেখানে রান্না হবে। এখনো মনে আছে। তো একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? আমি নিজে বারবার বুঝিয়ে কখনো তর্ক হয়ে যায় না, আমি এটা আমার দ্বারা হবে না, এটা আমার প্রতিভা না, আমাকে আব্বা যেখানে দিয়েছিলেন সেই মাদ্রাসা আমাকে আবার ভর্তি করা, ইত্যাদি করতে আলহামদুলিল্লাহ 2 দিকে পড়ার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত। তবে আমি এখনো তালেবে ইলম, আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা শাইখ হয়ে যাই নাই। আমি আপনাদেরকে বলছি, এইভাবে আমাকে নিয়ে আইওয়াস করবেন না বা কোনো প্রকার ফখরও করবেন না, আর আমাকে নিয়ে উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না। মিনিমাম আমার ধারণা আমাকে আরো মিনিমাম 4 থেকে 5 বছর আরো গভীর মোতাআলা করতে হবে, তারপরে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো, ঠিক আছে? তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের ফিকের ফখর করবো না। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি। এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয়, তো জাস্ট ফোনে কথা হয়, দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখাও হয় না, 1 মাস দেখাই হয়নি। বা আমার বাচ্চার সাথে আমার দেখা নেই 7 দিন 10 দিন, এমনও হয়েছে অনেকদিন 1 মাস দেখা নেই। তো জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ, খালি বলে মাশাআল্লাহ প্রাউড অফ ইউ, এতটুকু বলে। তো বললাম, এখন আমি বলি কি বিসিএসটা দিব আবার, ঠিক আছে? তো এত খারাপ ছিলাম না স্টুডেন্ট যে বিসিএস দিলে পারতাম না, কিন্তু এখানে তো প্রতিভার মূল্যায়ন নাই। প্রতিভার কোনো মূল্যায়ন আছে? আর আমি বিশেষ ক্যাডার হয়ে এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতিবাজ, একজন মেজর, কর্নেল, আর্মি অফিসার, বড় বড় যারা প্রতিভাবান মানুষ, এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না। তাহলে এই গায়রথনতার পরিচয় আমরা কেন দিব? তো এইসব আমরা রিজাইন লেটার দিয়ে চলে আসলাম, দরকারই নেই, করার দরকার নেই। রিজিক কি থেমে আছে?